হ্যাঁ, সুবুল রাব্বিকা, হ্যাঁ হ্যাঁ, না দিক তো নির্ধারণ করা। আসুন, হ্যাঁ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে শব্দটি চর্চা করছি নূর, তো প্রত্যেকটা শব্দেরই মানে কোরআনের সূরা সমূহ, যে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা ফাতিহা, ছোট বড় যে সূরাগুলো আমরা দেখি, সেইগুলো আমার এক গুরুজন তিনি বলেছেন এইরকম যে হারের মতো করে সাজানো, একটা রেসিপ্রোকাল একটা বন্ডিং আছে, অর্থাৎ হার যেভাবে জয়েন্ট করে তার একটা কবজা আছে বিপরীত দিক দিকে এসে, কিন্তু এই হার আবার এখানে মণিমুক্তা আয়াত দিয়ে 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 তার একটা লকেটও আছে আবার, অর্থাৎ ওই সূরার মূল একটা কথা বোঝা গেল। শব্দ চর্চা করতে গিয়েও আমার কাছে দৃশ্যমান যেটা হলো যে শব্দটি যেইভাবে ব্যবহার করা হয়েছে সারা কোরআনে, যেই প্রসঙ্গে যেইভাবে, তারও একটা সেন্টার পয়েন্ট পাওয়া যায়, একটা লকেট পাওয়া যায়। আপনাদের যেমন লকেট থাকে না আপনাদের গলার হারে, তো মানে ও না শব্দের ক্ষেত্রেও, মানে আয়াতের ক্ষেত্রে, সূরার ক্ষেত্রে তো ওই রকম, শব্দের ক্ষেত্রেও সেরকম দেখা যায় যে শব্দটা নানান জায়গা থেকে নানানভাবে ব্যবহৃত হয়ে এক একটা সময় এমন জায়গায় আসে যে এইটা মনে হয় শুধু এই জন্যই শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট। বলতে পারলাম এই কথাটা? হ্যাঁ, 51 সূরা শুরা, হ্যাঁ সূরা নম্বর 42, হ্যাঁ মা কানা ওয়া মা কানা লে বাশারিন। আগে এই তিনটি কথার একটু বিস্তারিত লাগবে। যেহেতু নয় এই অবস্থান কোনো বাশারের এখানে মেনশন অ্যাজ এ বাশার, মানে মানুষ ইনসান যখন বাশার হয়েছে তখন আর সরাসরি এই অবস্থান মানুষ রাখে না যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। এটা এই সিচুয়েশনগুলো কোরআনে আমরা দেখেছি। আমার বাবা আদম যখন ইনসান ছিলেন তখন তার সাথে সরাসরি আল্লাহ কথা বলেছেন, এই কিন্তু তোমারও শত্রু, বউয়েরও শত্রু, থাকো এখানে, দেখো এখান থেকে যেন বের করতে না পারে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। দেখেছি আমরা সে সমস্ত সিনারিও, নিশ্চয়ই দেখিনি আদম শয়তানের যে চ্যাপ্টারগুলো। কিন্তু যেই অন্যের কথা শুনলেন এবং তার কথা মতো সে তার সুখের সংসার ভেঙে তার ঘর ছেড়ে সে বাইরে চলে গেল, এই তো আমার বাবার কাহিনী, আমাদেরও সেই একই কাহিনী। তো আমাদের জন্ম কোথায়? ওই সুখের ঘরে নয়, কিন্তু বাবা যখন বাইরে হাত ধরে নিয়ে আসতে পেরেছে বাবা মাকে, তখন হাবিল কাবিল জন্ম হয়েছে, একটা মানুষ একটা শয়তান। নিরাপত্তার বলয় থেকে যখন বেরিয়ে এসেছে তখন হাবিল কাবিল জন্ম দিয়েছে।
এই প্রোডাকশন শুরু হয়েছে, একটা মানুষ একটা শয়তান, একটা মানুষ একটা শয়তান, একটা মানুষ একটা শয়তান। তো এই জন্যে বাশার কি করেছে, হারিয়ে ফেলেছে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সরাসরি কথা বলার যোগ্যতা, স্ট্যাটাস। তো এখানে বলছেন মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, যেহেতু ওয়াওকে কখনো কোনো যেহেতু বলি আমি, যেহেতু নেই সেই অবস্থান মানুষের বা কোনো বাশারের যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেন, ইল্লা ওয়াহিয়ান, তবুও তিনি বলেন, ইন্সপাইরেশন ওয়াহির মাধ্যমে। আমরা এর নমুনা কোথায় দেখেছি? আদমকে যখন বের করে নিয়ে আসলো ইবলিস, তখন উনি হাহাকার করছিলেন, তখন ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাত, নিক্ষিপ্ত পেল। হ্যাঁ, হ্যাঁ, তবুও তিনি বলেন, যোগ্যতা নেই, তবুও তিনি ইন্সপায়ারেশন করেন, তাই না, মনের মধ্যে জাগিয়ে দেন। আও মিন ওয়ারাই হিজাবিন, এর এক্সাম্পল হলো মূসা, ইয়া মূসা ইন্নী আনা আল্লাহ, ওই গাছের আড়াল থেকে। আমি আর ব্যাখ্যায় যাব না। আও ইউরসিলা রাসূলান, এটা হলো স্পেসিফিকেশন। তাহলে এখন খেয়াল করো, সাধারণের মনের মধ্যে ওহী কি? তাই না? আমাদের এখানে একটা ছোট্ট মেয়ে আছে, এই মেয়েকে ওকে কে বলেছে এখানে কোরআন পড়া হয়, তুই কেন এসেছিস এখানে বল? সবাই বলুক, শুনুক। ও এসে কেঁদে কেটে ভাসিয়ে দিয়েছে। এই যে আমাদের এই ছোট্ট মেয়েটা, ওকে কে এখানে ডেকে এনেছে? তোমায় কে ডেকেছে? মর্যাদা কি দাও? কালকে এটা নিয়ে অনেক আলোচনা, কালকে যদি ক্লাসগুলো খোলা শুনে দেখো। ভাই একটা থ্যাঙ্কস তো পেতে পারে আল্লাহ। হ্যাঁ, প্রভু যেটা জানতামই না। তুমি এই মোড়ে এসে ভাই যদি জিজ্ঞেস করো, ভাই এই যে এরকম ওয়াহিদুজ্জামান, এই যে সেই আমেরিকান লোক, তুমি দেখো, আমি শুনে না, আমি তোমাদের কাছে যে বলবো এই কানেকশন, ওই যে আমেরিকা জাপান থেকে যে লোকটা আসছে, হ্যাঁ মহসিন সাহেব, হ্যাঁ, তো সে এসে বলছে যে আমি বেবি রিক্সাওয়ালাকে বললাম যে ভাই নাখালপাড়ায় এরকম লুকাসের পেছনে এরকম ওয়াহিদুজ্জামান সাহেব কোরআন পড়ে শোনা। তো সে ট্যাক্সিওয়ালা বললো আপনি বসেন, আরে এখানে নামায় দিল। হাও, আমি এতটাই বিখ্যাত মানুষ? নও। কারণ সে বেচারা সারাদিন ওখানে বসে এটা শোনে, তার কাজই এই। তার ঘোষণা হলো যে আমার আর কিসের অভাব আছে, আমি একটা পাহাড় কিনে রেখেছি, ওটার উপরে আমি থাকি, খাবার দাবার আশেপাশের বুড়িরা দিয়ে যায়, আর আপনি আছেন আর আমি আছি আর আল্লাহ আছে। হ্যাঁ, জানে না, দরজা খুললেই দেখি সামনে খাবার। এই মানুষটাকে এই বাসা পর্যন্ত পৌঁছে দিল কে বলো? আমি শুনে না, আমি আর টু শব্দ করিনি। এটা বেবি রিক্সাওয়ালাকে বললো আর সে নিয়ে আসলো। এই অ্যারেঞ্জমেন্ট আমাদের, এই যে অদৃশ্য অ্যারেঞ্জমেন্টটা কারোই চোখে পড়ে না। আমরা এটাকে অলৌকিকতা বলি, আমরা কারামত বলি ইত্যাদি। নো, আল্লাহ তাআলার আওতার মধ্যে যারা, তারা আওতাভুক্ত,
এবং তাদের দ্বারা পরিচালিত আল্লাহর দ্বারাই। তোমাকে আল্লাহ এখানে এনেছেন। এখন যদিও অবহেলা করো, যদি তার নিয়ম মতো কিছু না করো, তাহলে গোল্লায় যাবা, জাহান্নামে যাবা। আল্লাহর কি যাবে আসবে? তাহলে আগে তুমি বোঝো তোমার আমার সাথে সরাসরি কথা বলার মতো যোগ্যতা আমাদের নাই। মনের মধ্যে জাগিয়ে দেওয়া। আমাদের ক্ষেত্রে ওহী হয়ে গেছে, অর্থাৎ আমাদেরকে আল্লাহ সন্ধানটা দিয়েছেন, অমুক জায়গায় যাও, আমার কিতাব পড়ে শোনাবার মতো একটা লোক আছে, সেখানে গেলে আমার কিতাব শুনতে পাবো। ওহী। হ্যাঁ, নাখালপাড়ার কোনো লোক তো আমরা পাই নাই, আমরা আজকে 1 বছর ধরে আসছি। আপনাদের নাখালপাড়ার লোক কি আছে? নাই, বহু লোক ছিল, বহু লোক ছিল। তো নাখালপাড়ার লোক তো আসবে না, মক্কার লোক হজ পায় না, মক্কার লোক হজ করে না। চলো, ওয়া কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা, দেখো একটু খেয়াল করো, ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন, এটাও আমরা জানি কোরআন থেকে, আও ইউরসিলা রাসূলান, অথবা তিনি পাঠিয়ে দেন ফেরেশতা রাসূল, ফায়ুহিয়া, সে এসে ওই করে যায়, বিইজনিহি, অনুমতি সাপেক্ষে তার, বা ঠিক সেইটুকু যেটুকু তিনি বলতে বলেন। বোঝা গেল? মা ইয়াশা, যা তিনি ইচ্ছে করেন, যতটা যা তিনি ইচ্ছা করেন, এইটুকু বলে আসো। ইন্নাহু আলিয়্যুন হাকিম, ঠিক সূরা তাহা কি আছে? ইফাত ফাতালাল্লাহ। সূরা 15 কি আছে? তোমার কি, তোমার রাফিউদ দারাজাত, উচ্চতর অবস্থান। এখন সেই উচ্চতর জ্ঞানী যিনি, হাকিম যিনি, সকল জ্ঞানী জ্ঞানী যিনি, তিনি সরাসরি আমার সাথে যুক্ত হওয়ার অবস্থানে আমি নাই। একটা হতে পারে তিনি আমাকে ইশারা করবেন, ওয়াহিয়ান, ওয়াহিয়ান এক বচনে একটা ইশারা করবেন। আর একটা হতে পারে আড়াল থেকে বলবেন, আর একটা হতে পারে রাসূল পাঠাবেন ফেরেশতাদেরকে, তাই না? সে এসে অধ্যায় অনুযায়ী, কর্ম অনুযায়ী একের পর এক ওহী করে যাবেন, যেভাবে কোরআন এসেছে। এরপর রাসূলকে বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা, এবং ওভাবেই আমরা ওহী করেছি, ওভাবেই ওহী করেছি আমরা, ইলাইকা তোমার প্রতি, রূহান মিন আমরিনা, একটি চেতনা আমাদের আদেশের। ভাবো একটু, ফেরেশতা, রূহান, হ্যাঁ, মিন আমরিনা, আমাদের আদেশের একটি বাহক। মা কুনতা তাদরি মা আল কিতাব। এখন আমরা যদি ১৫০০ বছর আগের রসুলকে খুঁজে বার করি, তাকে বলছেন তুমি তো এমন ছিলে না যে তুমি জানতে কিতাব কাকে বলে। বলা আল ইমান, অতএব তুমি জানতে না যে ইমান কি। তাহলে কিতাব না জানলে ইমান হয় না বলছেন স্বয়ং সৃষ্টিকর্তা তার রাসূল মুহাম্মদকে। আমরা কোথায় পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এমন কোন কালাম তো এ কোরআনে নাই। আবার আমাদের এখানে ঘোষণাও আছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জান্নাতেই ঢুকে গেছে। বলো,
মানে বিকৃতেরও একটা সীমা থাকে, কোনো সীমা। সর্বকালের সবচেয়ে বিকৃত বিশ্বাসী জাতি আমরা। ওই সজল রোশনকে আমি কয়েক মিনিট শুনেছিলাম, ইউরোপ আমেরিকার কথাগুলো ও যেভাবে ছেঁকে বার করছে যে ওদের দৈনন্দিন জীবনে যতটা ওহির চর্চা আছে আমাদের বিশ্বাসে তা নাই। কথা বুঝছো? আমরা বোরকা পরেও জাহান্নামে যাব, আর ওরা ন্যাংটা হয়েও জান্নাতে যাবে। সুন্দর করে মশলাগুলো খুব সুন্দর করে সাজাইছেও, যে কোরআনে কোথাও নাই যে ন্যাংটা হলে তোমার জাহান্নামে যাবে, কিন্তু ধোকা দিলে, গীবত করলে একদম সরাসরি নরকে যাবে কথা আছে, যেটা আমাদের মহিলাদের, বোরকা পরা মহিলাদের প্রধান কাজ। তাই না বাবু, বলো? চুগলখড়ি করা স্কুলে বাচ্চা দিয়ে বসে বসে শুরু হয়ে যায়। তো এই গুরুত্বপূর্ণ জায়গাটা একটু খেয়াল করো। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আর যদি মোহাম্মদকে বলে থাকেন তাহলে বলছেন মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান। মোহাম্মদ জানতো না। তো আমরা এখন, তিনিও জানতেন না। না, মোল্লারা তো জানে। মোল্লারা জানে, তারা তো এখানে আদমের পোলা কি করছে তাও জানে। না, ওরা তো নূরপুরা ইউনিভার্সিটি পড়ে না। হ্যাঁ, মোহাম্মদ তো পড়ে নাই, পড়ছিল? পড়েনি। এখন নূরপুরা ইউনিভার্সিটি যারা পড়ে ওরা তো জানে। হ্যাঁ, আবার মদিনা ইউনিভার্সিটি আছে। তাই চলো তাহলে এখন আমরা আমাদেরকে মেলাবো, আমরা এখানে চলে আসব। আল্লাহ যেন আমাদেরকে বলছেন, আমাদের অবস্থা কি ছিল জানতাম না, কোরআন কি, অতএব ঈমান কি, কিতাব কি, অতএব জানতাম না ঈমান কি। এখান থেকে আমরা মেলাবো যে কিতাব জানে না, সে ঈমানও জানে না। আজকে সকালে যে বললেন না, হ্যাঁ, কিতাব, হ্যাঁ, কিতাব, কিতাব শেখানো। আসো, মাশাআল্লাহ। এবার বলছেন ওয়ালাকিন। এখন এই বাস্তবতাকে সামনে রেখে জাআলনাহু নূরান, এই কিতাবকে আমি একটি আলো বানিয়েছি। তাহলে এখন এখানে আমরা এই সূরা শুরার আয়াত 52-তে নূরকে কি হিসাবে পেলাম? কিতাব হিসাবে পেলাম। নাহদি বিহি, আমরা পরিচালিত করি এটা দিয়ে, এই কিতাব দিয়ে, মান নাশা, তাকে যাকে আমরা চাই। ভাবো একটু, তো যাদের ধর্মে কোরআন বর্জনীয়, যাদের বিরুদ্ধে কিয়ামতের দিন সূরা ফুরকান অনুযায়ী সাক্ষী দেবে, তাই না? রব্বি ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যে ইসলামে কোরআন মূল্যহীন, সেই ইসলাম ধর্মে আমরা বিরাট বিরাট আল্লামা। তাহলে একে আমরা আলো করেছি, এটা দিয়ে পরিচালনা করি আমরা তাকে যাকে আমরা চাই, মিন ইবাদিনা, আমাদের বান্দাদের মধ্যে থেকে। আল্লাহ বলছেন কর্তৃপক্ষ যে আমার বান্দাদের মধ্যে থেকে যাকে আমরা চাই তাকে আমরা পরিচালিত করি এটা দিয়ে। সেটা অরিজিন কি? এটা আলোতে পরিণত করেছেন আল্লাহ, নূর তৈরি করেছেন। কিতাবকে, তাহলে সমুদয় কিতাব নূর। সূরা নিসায়ও আমরা দেখেছি, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। অতএব তুমি যে কাজটা করছো, মানুষকে পরিচালিত করছো, এই ব্যাপারে আমি একটা নিশ্চয়তা দিচ্ছি, করছো তো এই কিতাব দিয়ে, এই আলো দিয়ে, তাহলে নিশ্চিত যে তুমি আসলে মানুষকে পরিচালিত করছো, তাই না? ইলা সিরাতিম মুস্তাকিম, সেদিকেই যেদিকে পথ নিশ্চিত ও স্থির। বলেন।
আল ইস্তেকাম, মুস্তাকিম। সিরাত আল্লাহ, পথ আল্লাহর। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মানে সিরাতুল মুস্তাকিমের ডিটেইলটা এখানে। অর্থাৎ সিরাতুল মুস্তাকিম আসলে কি? সিরাত আল্লাহ, পথ আল্লাহর, সেই আল্লাহর। আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তার জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা আছে এই পৃথিবীতে। হলো আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। শেষকালে ছোট্ট একটু ক্লিপ লাগিয়ে দিয়েছেন আল্লাহ। তোমরা মনে রাখো যে তোমাদের প্রত্যেকটা কাজ কিন্তু তার কাছে ফিরে যায়। হ্যাঁ, এখানে যতক্ষণ ছিলাম, কি করেছি, সবটুকু সেখানে চলে গেছে। ওই জন্য বসতে যে বলো, বসি না কেন, উপস্থিতিটা দেখাতে ইচ্ছে করে যে প্রভু আমি তোমার কথাটুকু যতক্ষণ বলেছি আমি বসিনি, আরাম করিনি। যেটা পচে গলে মাটির সাথে মিশে যাবে, এটার যত্ন করে কি করব? যখন পারবো না তখন পারবো না। চলো, তাহলে বোঝা গেল কথাটা যে এই কিতাব না জানলে না, ঈমান পাওয়া যাবে না এবং এই পথে চলাও যাবে না। কারণ হলো যে এখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আমরা আল্লাহকে বলেছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছেন নাহদি বিহি মান নাশা। ঠিক সূচনাতেও সেইভাবে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওই যে কিতাব, কোনো সন্দেহ নেই, পরিচালিত করবে তাদেরকে যারা আমাকে ভয় পায়। সাতান্ন। হ্যাঁ, আদমের জন্য কিতাব ছিল শুধু দুইটা কথা, তোমার সত্য কথা শুনবে না, ওই গাছটা যাবে না। বাস। আমার জন্য তো সব কিছু। হ্যাঁ, কারণ যেহেতু আমি জটিল পর্যায়ে চলে এসেছি। আদম তো আর ইঞ্জিনিয়ার না। আদম কি বুয়েট থেকে পাশ করা বলো? বাস, ও যেরকম মূর্খ, ওর জন্য কথাও দুটো অনেক। তো কারণ আপনি যে ওই যে সব ইঞ্জিনিয়ারিং হবে, তো ইঞ্জিনিয়ারও ছিল না, ডাক্তারও ছিল না। আমি আমার পুত্রকে যেমন বলেছি যে তোমাকে নিয়ে যাবেন আল্লাহ, এই জন্য যে তুমি বেঁচে থাকলে আমার মতো এরকম বলবে, তো কিন্তু তোমার পিএইচডি তোমাকে খোঁজাবে। হ্যাঁ, সারেন্ডার করা এত সোজা না। নিজের ভিতরে যত বুঝ আছে তাকে সারেন্ডার করা, তাকে সম্পূর্ণ ইরেজ করে দেওয়া, একটা মানুষ, খুব কম মানুষের পক্ষে এটা সম্ভব। নিজের ওন কোয়ালিটিকে ডিনাই করা। কারণ যেহেতু নিজের মধ্যে কিতাব ছাড়া যে কোয়ালিটি ডেভেলপ করেছে, কে করেছে? শয়তান। হ্যাঁ, আমি যে ডেভেলপড হয়েছি উইদাউট বুক, কি করে? উইথ দ্য গাইডেন্স অফ হেভেন। বলেন, সেইটাকে সম্পূর্ণ মুছে দিয়ে সেইখানে নতুন করে কিতাব লেখা। ভয় পেও না ভাই। প্রশ্ন হইল, আমি সহযোগী শক্তি কিন্তু দেখিয়ে দিয়েছি। যারা আরশ বহন করে তারা তোমার জন্য প্রার্থনা করবে। বলো। হ্যাঁ, বলো। এবং যারা অহর্নিশি প্রতি মুহূর্তে যারা কানেক্টেড উইথ হিম, তাদের মুখে যদি আমার নামটা চলে আসে,
57 এসেছো হাদিদে? তাহলে আমরা জিজ্ঞেস করি সকলের কাছে, এই নূরের যে ব্যবহারটা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানেই শেষ করব আজকে। তো আমরা একটা নেব, আমি আগে ঘোষণা করলাম, সকলের ইয়াটা যেন চলে যায়। একটু সিরিয়াসলি ব্যাপারটা শোনো। আমরা যেমন এর আগের অধ্যায়টাকে দেখলাম এবং রিপিটেডলি তোমরা যদি শোনো তাহলে খুবই ভালো হবে, শুনে শুনে নিয়ে ব্যাপারগুলোকে আত্মস্থ করা, বুঝে নেওয়া। মানে আমি যেটা বলতে চাইলাম এই যে শব্দগুলোর যে ব্যবহার, তাই না? যেমন একটা দেখো, খুব কারিগর যে যারা সোনারু যারা, তাই না, তারা একটা ডায়মন্ডকে এই নেকলেসের মধ্যে কোন জায়গায় বসাবে, ওই কারিগরিটাই হলো ওই নেকলেসের মূল্যের মেয়ার, যেটাকে বলে দাম নির্ধারণই হবে। তো আল্লাহ তাআলা এই মণিমুক্তাকে কোথায় কোথায় কোন জায়গায় সেট করেছেন সেটা হলো দেখার ব্যাপার। সূরা হাদীদের আয়াত 11 থেকে শুরুজাত করছি। মন্দা জিজ্ঞেস করছেন আল্লাহ, কে সে? আল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা, ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যে ঋণ দেবে আল্লাহকে উত্তম ঋণ। ফায়ুদাইফাহু, তারপর তিনি সেটাকে বহুগুণ বৃদ্ধি করবেন, সেটাকে লাহু, তার জন্য, ওয়া লাহু আজরুন করিম, এবং রয়েছে তার পুরস্কার, অনেক বড় সম্মানিত পুরস্কার। এক, ইয়াউমা তারা আল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেই দিন দেখবে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীরা। ইয়াসআ নূরুহুম, খেয়াল করো প্রথম কথা, ছুটছে বা লাফাচ্ছে তাদের আলো, বা লাফাচ্ছে আলো তাদের, বাইনে ইয়াদাইহিম ওয়া বিআইমানিহিম, সামনে সামনে তাদের এবং ডান পাশ দিয়ে তাদের। ইয়াসআ, ছুটছে। বহু রকমের তাফসির আছে, বহু রকমের আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা সিম্পল একটা ব্যাপার আমরা দেখাবো, সেটা হলো যে মানুষ তিন অস্তিত্বে মোড়ানো, তিনের সমন্বয় একটা মানুষের পরিপূর্ণতা। একটি মানব অস্তিত্ব, একটি ফেরেশতা, একটি শয়তান, একটি জিন। একটা জিন, শয়তান আগে বলো না, একটা জিন, একটা ফেরেশতা। এই ত্রয়ীতে মিলে এরা আবার যখন অনন্তকালের জীবনে চলে যাবে, তিনটে সত্তা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, ইনসান, ইনসান, জিন এবং মালাইকা। হ্যাঁ, বোঝা গেল? এখন বিশ্বাসী কে কে, প্রথম থেকেই কিন্তু স্পেসিফাইড, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীরা দেখবে সেই দিন। ছুটছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, আলো তাদের। আলো এলো কোত্থেকে? বুঝে নাও।
সামনে দিয়ে তাদের, ওয়াবে আইমানিহিম, এবং ডান পাশ দিয়ে তাদের। বুশরাকুম আল-ইয়াওম, ঘোষণা হচ্ছে, সুসংবাদ আজ তোমাদের জন্য। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সুন্দরতম বনভূমি প্রবাহিত তার সারা অঞ্চলে, ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী বসবাস আপনাদের সেখানে। যালিকা ওয়াল ফাউজুল আযীম, ওইটা যদি হয় মাঝখানে লাগিয়ে দেই, তা সেটা হবে সফলতা মহত্তম। ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সেদিন বলবে আমাদের মতো মুনাফিক যারা। মুনাফিক কাকে বলে যেন কি সংজ্ঞা আমাদের? মুখে মান্যতা, আত্মপ্রতারণা, নিজেকে বুঝিয়ে রাখা, ঠিক আছে, নিজের কাছ থেকে কথা বুঝছো, পারফরমেন্সটা 16 আনা আদায় করে নেওয়া নয়। তো একজন ওস্তাদ তিনি কোরআনকে বলেছেন, আর আমি বলি ব্যক্তি অস্তিত্বকে, ये एक कान है, এটা একটা খনি, इसको खोदो, গাইতি মারো, শাবল মারো, যত রকমের নিষ্ঠুরতা আছে সব করো এর সাথে, তাকে পারফরমেন্সে আনার জন্য। কারণ তুমি কেন ভয় পাচ্ছ না যে এই কারণ হবে তোমার নরকে যাওয়ার, আর এই কারণ হবে তোমার স্বর্গে যাওয়ার। কাকে ছাড় দিচ্ছ, কাকে খাতির করছো? শয়তান যেটাকে বানিয়েছে তাকে, যার মধ্যে আলোর একটু রেও এখন পর্যন্ত প্রবেশ করেনি, তাকে খাতির করছো? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু, দেখেছো? তাহলে মুনাফিক আর মুমিন পার্থক্য হয়ে গেল। যারা বিশ্বাসী ছিল তাদের আলো নাচবে সামনে দিয়ে এবং ডান পাশ দিয়ে, এ তো আমরা দেখেছি। তো মুনাফিকরা বলবে তাদেরকে যারা বিশ্বাস এনেছিল, উনজুরুনা, এ ভাই একটু তাকাও আমাদের দিকে। একটু তাকাও আমাদের দিকে। কারা বলবে? আমরা 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 বলবো। ওই কাহিনী শুনিয়ে লাভ তো নাই। মুনাফিকরা বলবে, কাফেররা বলবে। হ্যাঁ, আমরা বলতে দ্বিধাটা কোথায়? আলো তো নেই ভেতরে। বিশ্বাস নামে একটা ধারণা আছে, ব্যাস এই পর্যন্তই। না বিশ্বাস আছে, না বিশ্বাসের অস্তিত্ব আছে, না সে অনুযায়ী দেহের পারফরমেন্স আছে, কিছুই তো নেই। তো আমি কি কল্পনা করতে পারি যে আমি যখন হাঁটছি সেই কিয়ামতের মাঠে, তখন আলো নাচছে আমার সামনে আর ডান পাশে? বলো তুমি, কে ভাবতে পারো? কি আমার জীবনের সঞ্চয় এমন কোনো আলো আছে? তাহলে মুনাফিকরা বলতে খুব সুখ লাগে, আমরা বলতে হ্যাঁ। বিশ্বাসী যারা, যাদের আলো নাচবে সামনে সামনে বাঁয়ে ডান পাশে, তাদেরকে বলবে ভাই একটু তাকাও আমাদের দিকে, নাকতাবিস মিন নূরিকুম, একটু সাহায্য নেই ভাই তোমাদের আলো থেকে। এই সেই পুলসিরাত। সকলকে এখান থেকে পার হয়ে যেতে হবে।
এখন এখানে তোমাদের আলো থেকে একটু আলো নেই, কিলা, তখন ফেরেশতা এমপিরা বলবে এর যেও ওরা এই ফেরো ফেরো ফেরো, পেছনে যাও, ফালতামিসু নূর, সেখান থেকে আলো নিয়ে আসো। এর যেও ওরা আকুম, যাও যে যার পৃথিবীর জীবনে চলে যাও। তো আলো সঞ্চয়ের জায়গা তো এখানে, সেখান থেকে আলো সঞ্চয় করে নিয়ে আসো। কার কতটা সঞ্চিত আলো আছে? জোনাকি পোকারও উদাহরণ দিয়েছিলাম আমি। তো আমি আমাতে কতটা আলো বোধ করি বা অনুভব করি, যে আমার ভেতরটা, আমার মনটা, আমার অন্তরটা আলোয় আলোকিত। এবং সেটা যেদিন সমস্ত অস্তিত্বগুলো আলাদা হয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন যখন সামনে এগিয়ে যাবে, তখন আমার আলো, অর্থাৎ ফেরেশতা, সে লাফাবে কেন? লাফাবে যাকে সে স্যালিউট করেছিল তাকে ঠিক সম্মানজনক অবস্থানে সে নিয়ে আসতে পেরেছে। আর ডান পাশে ও নাচবে কেন? ও বলবে যে ভাই তুই বড় বাচ্চা বাঁচিয়েছিস আমাকে, তোর কারণেই আমি হয়তো আমার স্বর্গে জায়গাটা হবে। কোথায় সেই মানুষ? তো যাও, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূর ফাদুরিবা বাইনাহুম বিসসুর, এই দুই পক্ষের মাঝখানে একটা দেয়াল টেনে দেওয়া হবে। লাহু বাব, তার একটা দরজা আছে। হ্যাঁ, বিসসুরিন লাহু বাবুন বাতিনুহু ফিহি আর রাহমা, এই দেয়াল দিয়ে আলাদা করে দেওয়া হবে। ভেতরের দিকে যারা আছে সেটা করুণার, ও জাহিরুহু, এবং সেই দেয়ালের বাইরের দিকটা মিন কিবালিহি আল আযাব, সেখান থেকেই আযাবের শুরু। মহাসমাবেশে উপস্থিত আমরা সবাই, বুঝেছ? ইউনাদাউনাহুম, ডাকবে তারা তাদেরকে। কারা ডাকবে? বিশ্বাসীদেরকে, মুনাফিকরা। আমরা ডাকবো যারা সাকসেসফুল পিপল, যারা এগিয়ে যাচ্ছে। এ ভাই, আলাম নাকুন মাকুম, ছিলাম না তোমাদের সঙ্গে? কি বাবু, ওই এগিয়ে যাওয়াদের মধ্যে থাকবা, নাকি এরকম অনুনয় বিনয় করে যারা থাকবে তাদের মধ্যে থাকবা? তো সেইটা, ভাই যাচ্ছে নরকে, তুমি যাচ্ছ কোথায়? বুঝেছো কথাটা? একটু খেয়াল করো আমাদের জীবনের বাস্তবতা, যে ইউনাদাউনাহুম আলাম নাকুন মাকুম, ভাই ছিলাম না তোমাদের সাথে? এখন সেই বিশ্বাসীরা বলবে ছিলে তো, কালু বালা, হ্যাঁ ছিলে তো, ওয়ালাকিন্নাকুম, কিন্তু তোমাদের অবস্থা ছিল ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে ঝামেলায় ফেলেছো। কি করে? ওয়াতারাব্বাসতুম, তোমরা আমাদের অবস্থাটা দেখতেছিলে যে আমাদেরটা ঠিক আছে কিনা। ওয়ারতাবতুম, কারণ তোমরা সন্দেহ করতে। ওয়াগাররাতকুমুল আমানি, আসলে ধোকায় ফেলেছিল তোমাদেরকে সেই যে হুজুরদের কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ পার করে লইয়া যাইব। যত রকমের অকাল্পনিক কথা আছে সেগুলো তোমাদেরকে ধোকায় ফেলেছিল।
আর তোমাদের মনের বাসনা তো উনি বসে আছেন ওখানে, এটা ঠিক কথা, এটা ঠিক কথা। আরে কোনো একটা কিছু হবেই, চল, আল্লাহ গফুরুর রহিম। আমারে আপনারা পয়সা দিয়েছেন, আমি কমু না আল্লাহ গফুরুর রহিম? হ্যাঁ, খোলাখুলি হুজুররা একদম মাঠে ময়দানে খুলে বেড়াচ্ছে। তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এ ভাই একটু তাকাও আমাদের দিকে। কারণ আমরা কি দেখেছি, একটু আগে কি দেখেছি? ওয়ালাকিন জালনা হু নূরান নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা। একে আমরা আলো করেছি, তো আলো ভরো। আলোকে ফেস করতে হচ্ছে, আলো ঢোকাও ভেতরে। বলো, বুঝতে পারলা? বুঝতে পারলা? সময় নেই, সময় নেই। একদম সময় নেই। হ্যাঁ, এই যে ভেসে চলেছ, দিনটাকে যেতে দিচ্ছ, মুহূর্তটা চোখের সামনে থেকে সরে যাচ্ছে। কি দিয়ে গেল আর কি নিয়ে গেল, কতবার এ কথাটা বলেছি। একটা ঘন্টা যে আমার উপর দিয়ে চলে গেল, বয়ে গেল, কি সাক্ষী নিয়ে গেল আমার উপর দিয়ে? আমি অনুপস্থিত, আমি দুনিয়াতে ব্যস্ত, আমি ইলেকশন নিয়ে ব্যস্ত, আমি এখানকার চিন্তা নিয়ে ব্যস্ত, আমি সংসার নিয়ে ব্যস্ত, আমি বউ নিয়ে ব্যস্ত, আমি বাচ্চাদের নিয়ে ব্যস্ত, আমি চাকরি নিয়ে ব্যস্ত। প্রভু, তোমাকে ভাবার সময়টা কোথায় বলো তো? এমন এক ঝামেলার জীবন তুমি আমাকে দিয়েছো, ওইটা মেনটেন করতেই আমার জীবনটা বার হয়ে গেছে। আল্লাহ বলবেন না তো, আমি এমন কিছু বলিনি তো যে তোমাকে তোমার জীবন মেনটেন করতে হবে। আমি তোমাকে বলেছি ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন। পৃথিবীর মধ্যে তোমাদের একটা সাময়িক বসবাস আছে এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে, আমি পৌঁছে দেব। তুমি সেখানে ওই শয়তান যে অ্যারেঞ্জমেন্ট করছে তার ফাঁদে পা দিতে গেলে কেন? ইউনাদাউনাহুম আলাম নাকুন মাকুম ক্বালু বালা, ছিলে তো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। কিন্তু আজকের এই ঝামেলায় তোমরাই তোমাদেরকে ফেলেছো, ওয়াতারাব্বাসতুম, কারণ তোমরা দেখছিলে আমাদেরকে, ওয়ারতাবতুম, এবং সন্দেহ করতে আমাদেরকে। আর কি হয়েছিল? গাররাতকুমুল আমানি, ধোকায় ফেলে দিয়েছিল তোমাদেরকে যত রকমের অলিক স্বপ্ন, অলিক কল্পনা, সুপারিশ, অমুকে এইটা সেটা। আমার এই কোনায় বসে বলে গেছে, আমরা একদম পুরো 3 বংশ যাবৎ আমরা গ্যারান্টি শশীনা হুজুর আমাদের সুপারিশ করবে কিয়ামতের দিন। এই ব্যাপারে আমরা নিশ্চিত, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাত্তা জা আমরুল্লাহ, ওই সব অলিক নিজের নূর নিজে কামাই না করে ওই সমস্ত অলিক স্বপ্ন নিয়ে তোমরা চলছিলে, যে পর্যন্ত না আল্লাহর আদেশ এসে পৌঁছেছে। ওয়াগাররাকুম, আসলে ধোকায় ফেলেছিল তোমাদেরকে, বিল্লাহ, আল্লাহ সম্পর্কে, আল গারুর, সেই যে মহাপ্রতারক, সেই তোমাকে আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলেছিল। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ সব মাফ করে দেবেন। হ্যাঁ, করে যাওয়া কোনো ব্যাপার না। পাপ না করলে মাফ করবেন কি আল্লাহ? এখানে যখন উপস্থিত জনগণ আসেন, বসেন, বলেন আপনি আর কতখানি পাপ করতে পারবেন? আর এই সারাটা আকাশ পৃথিবী আল্লাহর রহমতে ভরপুর, সেই তুলনায় আপনার পাপ কতটুকু? মাফ করতে পারবেন না? যে হুজুর
বলেন সুবহানাল্লাহ। এখানে নূরকে আমরা দেখছি কর্ম, কর্ম, এবং এই কর্ম পরিশুদ্ধ না কর্ম অ্যাকর্ডিং টু দ্য বুক। হোক, এবং এই কর্ম ডানে বামে ঘুরবে, পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত সে প্রকাশ করতে পারবে না। এটা একটা। ওই জন্য আল্লাহ আমাদের ওয়াতমিম লানা নূর আনা। তো আলহামদুলিল্লাহ, তো আজকে এইটুক থাক, আবার ওই ফ্র্যাকশনে না ঢুকি। কথা বুঝছো? ওটা কোথায় যেন আছে ওটা, রব্বানা আতমিম লানা নূর আনা। হ্যাঁ, যে আমাদের নূরকে পূর্ণ করে দাও। ওটা আবার যখন আসবে তখন যাবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ